আপনার অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে 4 লক্ষ বা আপনার ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গের 4 লক্ষ পরিবারকে আপনার দাওয়াত দেওয়া হয়েছিল। মুসলমানও গেছিল, যা গেছিল না আপনার গেছিল, সেলিব্রিটি জানাচ্ছিল, যারা পৃথিবীতে আপনার বলা হচ্ছে নায়ক নায়িকা তারা গেছিল। মুসলমান দুঃখের বিষয় আপনাদের জানা নাই, আজ আপনার বলা হচ্ছে রাজনীতি চলছে মসজিদে, আপনার বলা হচ্ছে রাজনীতি আপনাদের জানা আছে কিনা জানি না। এই জানুয়ারি মাসের ডিসেম্বর, আপনার জানুয়ারি মাসের আগে মাস ডিসেম্বর মাসে একটা আপনার পেপার পত্রিকাতে খবর পেয়েছেন কি জানি না, আপনার বলা হচ্ছে সেই আপনার মথুরার একটা মসজিদ আছে, সেই মথুরার মসজিদটির নাম হচ্ছে আপনার শাহী ঈদগাহ মসজিদ। কি নাম বললাম? শাহী ঈদগাহ মসজিদ। বলেছে আপনার সেখানে এলাহাবাদ আপনার হাইকোর্ট রায় দিয়েছে, অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পরে সর্বপ্রথমে যে জিনিসটা নিয়ে নাক গলানো হবে সেই জিনিসটা হচ্ছে সেই মথুরার আপনার শাহী ঈদগাহ মসজিদের ব্যাপারে। কারণ এখানে রামের জন্ম হয়েছিল, অযোধ্যাতে রামের আত্মাকে শান্তি করব 22 আপনার জানুয়ারি আপনার বলা হয়েছে রামের আত্মাকে শান্তি করার পরে আপনার মথুরার শাহী ঈদগাহ মসজিদের আপনার শিলাকে খুঁড়ে দেখা হবে, ভিত আপনার খুঁড়ে দেখা হবে, সেখানে পর্যবেক্ষণ করা হবে, ভূতত্ত্ববিদদের নামানো হবে। কারণ ওই মসজিদে আগে পূর্বপুরুষদের জন্ম কার আপনার সেই পেপারে লিখেছিল আপনার বলা হচ্ছে শিবের জন্মভিটা। কি বলেছে? শিবের জন্মভিটা। এটা ছিল রামের জন্মভিটি, রামের আপনার জন্মস্থান, রাম আপনার সেখানে নাকি ছিল। আর বর্তমানে আপনার স্লোগান দেওয়া হচ্ছে সেই আপনার বলা হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ, যে মসজিদে আপনার হাজার হাজার মানুষ আপনার নামাজ পড়ে, এই মসজিদের উপর আঙ্গুল তুলে এলাহাবাদ হাইকোর্ট আপনার বলা হচ্ছে এই আপনার আইন আপনার জারি করে বলেছে অযোধ্যা রাম মন্দিরের আপনার উদ্বোধনের পরে সেই শাহী ঈদগাহ মসজিদের আপনার ভিত খুঁড়ে দেখা হবে, তদন্ত করা হবে, কারণ এটা হচ্ছে শিবের জন্মভিটা। কিছুদিন আগে আপনারা বলছিল আপনার বেনারসের সেই জ্ঞানবাপী মসজিদের ব্যাপারে আপনাদের জানা থাকা দরকার আছে। মুসলমান আপনি আপনার বলে হাতে খোঁজ নেবেন না, আপনি যাবেন না তো আপনার হবে, আপনি আপনার বলে হাতে বাড়িতে বসে ইতিহাস আপনি পড়বেন না, আপনার ইতিহাস পড়ার আপনার সময় নাই, আপনার নিজের আপনার ধর্মের বিষয়ে আপনি জানবেন না, তো আপনার তো এই পরিণতি হবে। আপনি অত দূরে যাবেন কেন? আপনারই আপনার বলে হাতে মুর্শিদাবাদে একটা মসজিদ আছে, আপনারা আমরা সবাই জানি ওই মসজিদটির নাম হলো কাটরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁর আপনার আমলে তৈরি যে মসজিদে মুসলমানের ছেলেরা মসজিদ আপনার মসজিদ যেটা হয় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকে। সেখানে জুতো পায়ে দিয়ে ঢোকা চলে না, সেখানে কিস করা চলে না, সেখানে লাভার নিয়ে ঘোরা চলে না, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরা চলে না, সেখানে চেনা করা চলে না। আজ মুসলমানের 90% যুবক আর যুবতী আপনার কাটরা মসজিদে জুতো পায়ে দিয়ে ঘোরে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে জানুয়ারি মাস আপনার শেষের দিকে এই যত আমাদের মুসলমানের কিছু আপনার কুলাঙ্গার তৈরি হয়েছে, আল্লাহর ঘর বলে তারা আপনার ছেড়ে না, মসজিদে হাজার দুয়ারি দেখার নাম করে আপনার বলে হয়েছে তারা আপনার বলে হচ্ছে মতিঝিল পার্ক ঘোরার নাম করে আপনার ট্যুর করছে, তারা আপনার বলে হচ্ছে ফিস্ট করছে, তারা আপনার যাবার পরে গার্লফ্রেন্ডকে নিয়ে সেলফি তুলছে আর আপনার ফেসবুকে দিচ্ছে, মসজিদের ভিতরে দাঁড়িয়ে জুতো পায়ে দিয়ে এবং কিস করছে, জেনার কাজ করছে। আল্লাহর ঘরে এতটা আপনার বলা হচ্ছে যদি নিকৃষ্ট কাজ একজন মুসলমানের দ্বারা হওয়া সম্ভব হয়, বলেন বেধর্মীরা করবে না করবে না? যারা বলেন করবে না করবে না? এ কি আমি বাস্তব বলছি না অবাস্তব? এটা হোহা দিতে হবে। শোনেন, যেটা বাস্তব বলছি শোনেন, আমি বিনা আপনার বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং হাদিস কোরআন আর আপনার কোন ইতিহাসের কথা যদি প্রমাণ না করি আমি বলি না। ভালো করে শুনে রেখে দেন, আজ মুসলমানের ঘরে ছেড়ে লালবাগে যত যায় অমুসলিমেরা তার থেকে আপনার বলা হচ্ছে কম যায় না বেশি যায়?
কম যায়, 90% মুসলমানের ছেলে যায় আর 10% যায় অমুসলিম। তাহলে মুসলমান তোমার ঘরে জন্ম নিয়ে তুমি বুঝতে পারলেন না আল্লাহর ঘরে জুতো পায়ে দেওয়া যাবে কিনা, ওঠা চলবে কি চলবে না, কিস করা চলবে কি চলবে না, গার্লফ্রেন্ডের হাত ধরে আপনার ঘোরা চলবে কি চলবে না। আজ আপনার বলা হয়েছে তুমি ডাকবে আল্লাহকে, অত সহজ নাই। মালদাহাতে একটা মসজিদ আছে, ওই মসজিদটির নাম হলো আপনার আদিরা মসজিদ, নাম শুনেছেন? এই আদিরা মসজিদ আপনারা বলা হয়েছে পৃথিবীতে দেখবেন আদিরা মসজিদের গ্রিলে শুকুর বাঁধা থাকে, গরু বাঁধা থাকে, আপনার বলা হচ্ছে ছাগল চরে, আপনার বলা হচ্ছে সেখানে আদিবাসীদের আপনার বসবাস। কেন মুসলমানের মসজিদ অনাবাদ থাকবে? মুসলমানদের আপনার মসজিদ ধ্বংসাবশেষ হবে কেন? মুসলমানের মসজিদ আল্লাহর ঘর, এ ঘর কোনদিন আপনার বলা হচ্ছে কেউ দখল করতে পারে না। মুসলমানের ঘরে মসজিদে নামাজ হবে, এটা তো বাস্তব। আপনার শুধুমাত্র তাই নয়, লালবাগে অসংখ্য মসজিদ আছে, নামাজ হয় না। অনেক মসজিদ আছে, ঘাস বেরিয়ে পড়ে আছে, নামাজ হয় না। মুসলমান আপনি অনাবাদ মসজিদ রাখবেন আর আপনার ঘর হয়ে আল্লাহর ঘরে আপনার বলা হয়েছে তাকাবেন, হবে না। মুসলমান আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। মুসলমান যতদিন না বুঝবেন এইভাবে মুসলমান ধ্বংস হবে। আমি আপনাদের কাছে তুলে ধরেছি, একবার দর্শনী পড়েন, আমি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد मोहम्मद हर दम ज़बान से निकाला पाक नाम मोहम्मद हर दम ज़बान सफियाना मोहम्मद আমিন ভাইয়া অবদ হয়ে থাকবে কত দিন। আমিন ভাইয়া অবদ হয়ে চলবে কত দিন। আজ ভেঙেছে বাবারি মাসে দেব কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবারি মাসে দেব কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙবে মাজার মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবদ হয়ে চলবে কত দিন। আমিন ভাইয়া অবদ হয়ে থাকবে কত দিন। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায়া বদল বাড়ি। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায়া বদল বাড়ি। এমনি করো ধ্বংসা হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবদ হয়ে থাকবে কত দিন। আমিন ভাইয়া অবদ হয়ে চলবে কত দিন। গর হতা বান্দা কর নইলে মুসলিম কোরআন ছাড়। গর হতা বান্দা কর নইলে মুসলিম কোরআন ছাড়। কত বল যারা বিজেপি শয়তান রে মুমিন ভাইয়া অবদ হয়ে চলবে কত দিন।
আমির ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, আপনাদের কাছে বলছিলাম মুসলমান, মসজিদে কেন আপনার বলে হয়েছে শুকুর চড়বে, কেন জুতো পায়ে দে মুসলমানের ছেলেরা ঘুরবে? আজ ওই পাল্টা আপনার মালদাহার আদিনা মসজিদ আপনার বলা হয়েছে দেখা যায়। আমি আপনার সেদিন যেতে যেতে দেখলাম বাবা, চোখ দিয়ে পানি ভরে আপনার ঝরে যাবে। যে মসজিদের এই স্ট্রাকচারটা হচ্ছে মসজিদে নববীর মতো বাবা। এই মসজিদে নববীর যেমন আপনার স্ট্রাকচার, আদিনা মসজিদের স্ট্রাকচারটা ওই রকম। কারণ ওই মসজিদের একটা ইতিহাস আছে বাবা, আপনাদেরকে বলে দিই তাহলে বুঝতে পারবেন। আল্লাহর আপনার বলে আছে একটা বান্দা ছিলেন, যার নাম হলো বাদশাহ সেকেন্দার শাহ। তদানীন্তন কালে পৃথিবীর জমিনে আদিনা মসজিদ যখন তৈরি হয় না মালদার মাটিতে, ওই জায়গাতে আপনার বলে হয়েছে আপনার সেকেন্দার শাহ আপনার রোগাক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে যখন পড়ে গেলেন, পেটের যন্ত্রণা যখন তার বেড়ে গেল, যখন মানুষ অসুস্থ হয় দেখবেন ডাক্তার দেখায়, ডাক্তারের ওষুধ যখন কাজ হলো না, আপনার কবিরাজ দেখায়, কবিরাজের কবিরাজি চললো না, হাকিম দেখায়, হাকিমের হিকমত চললো না, তখন দেশের লোক যা বলে তাই খায়। ঠিক না বেঠিক বাবা? যদি বলে যে দুবড়ো ঘাস খেলে তোর অসুখ ভালো হয়ে যাবে, তখন আর প্রশ্ন জিজ্ঞাসা করে না, দুবড়োই খেতে বাধ্য হয়। আল্লাহর বান্দা আপনার বাদশা সেকেন্দার শাহ অসুস্থ এমন আপনার হলেন, পেটের যন্ত্রণা আপনার কোনো উপকারে ভালো হয় না। অনেক ডাক্তার দেখালেন, ডাক্তারের ডাক্তারি চললো না, হাকিমের কোনো হিকমত চললো না, উকিলের ওকালতি চললো না, কোনো আপনার বলে হাঁচে কাজ যখন হলো না, এই অবস্থায় তিনি আপনার বলে হাঁচে রোগাক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় রাজপ্রাসাদে বসেছিলেন। তদানীন্তন কালে একটা আপনার ফকির বাবা আসার পর বলল, বাদশা এ বাদশা সেকেন্দার শাহ, আপনি এরকম মুমূর্ষ মন খারাপ কেন বসে আছেন? আল্লাহর বান্দা বাদশা সেকেন্দার শাহ বলেছিল, ওরে আল্লাহর বান্দা, আমি অসুস্থতার কারণে, আমি আপনার রোগাক্রান্ত হবার কারণে মুমূর্ষ, কারণ পেটের ব্যথায় চলতে পারি না। বলে হাকিমের আপনার হিকমত চললো না, ডাক্তারের ডাক্তারি চললো না, উকিলের ওকালতি চললো না, কোন ডাক্তারের কাজ হয়নি। আল্লাহর বান্দা ওই ফকির বলে, চলো বাদশা সেকেন্দার শাহ, তোমার অসুখ ভালো হতে পারে, আমি একটা ওষুধের অনুপাম তোমাকে তৈরি করতে বলি। বলে কি ওষুধের অনুপাম তৈরি করবে? ডাক্তার আপনার বলা আছে যেখানে কাজ হলো না, উকিলের কোন কাজ যখন চললো না, হাকিমের হিকমত যখন চললো না, আপনার কোন আয়ুর্বেদিক চললো না, ফকির আপনি বলুন আপনারটা মানতে বাধ্য হবে। ফকির বলল, বাদশা সেকেন্দার শাহ, তোমার অসুখ ভালো হতে পারে, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে এমন একটা সন্তান খুঁজে নিয়ে আসতে হবে, জিনার বাপ থাকবে না, মা থাকবে না, এতিম হবে, আর তার কোনো ভাই বোনও থাকবে না, একাই যেন সেই সন্তানটা হয়। ওকে নিয়ে আসার পরে রাজপ্রাসাদে আপনার বেঁধে রেখে তাকে হত্যা করে তার কলিজাকে সিদ্ধ করে ওই গরম পানিটা ওষুধের অনুপাম করতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এমন একটা হারাম উপায় বলে দিলাম, মানুষ আপনার মার্ডার করা কাবিরা গুনাহ, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের কাছে আপনার আসলো না। আল্লাহ পাক বলেছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আর আমার স্মরণে কোন যেন তোমাদের গাফিলাতি না থাকে। এটা না বলা আপনার বলে হাঁচে না বলে এমন একটা উপায় বললো, হারাম উপায়, মানুষ মার্ডার করা গুনার কাজ। আর মানুষ যদি মার্ডার করে দেয়, আল্লাহর কোরআন বলছে, আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি, যদি অন্যায় ভাবে কাউকে মার্ডার করে, শরীয়ত আপনার বলতেছে
হবে। আল্লাহর ল কোরআন বলতেছে মানুষের বদলে মানুষকে প্রাণ দিতে হবে। কারণ যদি কেউ অন্যায় ভাবে মার্ডার করে দেয়, সূরা মাইদার 35 আপনার 45 নম্বর আয়াতে বলে, ওরে আমার বান্দা বান্দি, কাউকে যদি অন্যায় ভাবে মার্ডার করো, প্রাণের বদলে প্রাণ দিতে হবে। যদি কারো আপনার চোখ তুলে নাও, অন্যায় ভাবে চোখ তুলে চোখের বদলে চোখ দিতে হবে। আপনার বলা হয়েছে ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি, নাকের বদলে নাক দিতে হবে, কানের বদলে কান দিতে হবে, দাঁতের বদলে দাঁত দিতে হবে। যতটা যে আপনার অন্যায় করবে ইসলামিক কাজীর কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহর কোরআন দেখে বিচার করবে, অতটা তাকে পানিশমেন্ট দিতে হবে। কিন্তু বাদশার আর খেয়াল হলো না, কারণ অসুস্থ কারণের জন্য ভুলে গেল। মন্ত্রী মহোদয়, আমাকে পরামর্শ দাও, আমি আপনার রোগাক্রান্ত হয়েছে, আমার অসুখ ভালো করার জন্য আপনার বলে হয়েছে ফকির পরামর্শ দিয়েছে ওষুধের অনুপম তৈরি করতে হবে। একটা এমন বাচ্চা আপনার খোঁজো, এলাকায় তদন্ত করতে আরম্ভ করো, যার বাপ থাকবে না মা থাকবে না, আপনার এতিম হবে এবং তার ভাই বোন যার কোনো না থাকে, ওই বাচ্চাটাকে নিয়ে যে রাজপ্রাসাদে আপনার বলে হাজির করো। এই মন্ত্রকের বাড়ি থেকে আপনার দিনাজপুর, আপনার ওইদিকে জলপাইগুড়ি আর কোচবিহার, আপনার বলে হাঁচে শিলিগুড়ি, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া থেকে শুরু করে 24 পরগনা, গোটা আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলিকে তন্ন তন্ন করে খোঁজা হলো। কে আছে এতিম বাচ্চা, বাপ থাকবে না মা থাকবে না, আপনার ভাই বোন নাই, ওকে নিয়ে যে রাজপ্রাসাদে হাজির করা হবে। কথায় আছে কোলে মারবে পোষানি দেবে না। দেবে? বাপ থাক আর না থাক, মা থাক আর না থাক, দেবে? কখনো দেবে না। আমার একটা মালদাহতে মোথাবাড়িতে একটা বন্ধু হচ্ছে পুলিশ অফিসার, খুব আমার সঙ্গে খাতির। আপনার প্রোগ্রামে যে আপনার সম্পর্ক, তো উনি বন্ধা, ওনার বাচ্চা নাই, তো বলছে হুজুর যত টাকা লাগে বলেন, কেউ যদি একটা মাহারা বা পাহারা বাচ্চা থাকে আমাকে দেন, আমি লালন পালন করব। আজ 3 থেকে 4 বছর হলো একটা বাচ্চা খুঁজে পেলাম না। তা আমি এই অভাবটা বুঝতে পারছি যে কোলে মারবে কিন্তু পোষানি দিবে না। ওর বাড়িতে থাকলে তো সুখে খাবে, পুলিশ অফিসার, ভিআইপি বাড়ি, টাকার অভাব নাই, 80,000 টাকা বেতন, তাও দিচ্ছে না কেন? পোষানি দিতে কেউ রাজি নাই। দিবে? কোলে মারবে পোষানি দেবে না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দাকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে আপনার বাদশা অবাক হয়ে গেলেন। আপনার বাদশা সেকেন্দার শাহ বলল, যদি না হয় তোমরা খোঁজাখুঁজি করো, এপার বাংলা ওপার বাংলা তল্লাশি করো, এপার বাংলা ওপার বাংলার খোঁজ আপনার লাগিয়ে দাও। তদানীন্তন কালে বাংলাদেশ ভাগ হয়েছিল না, তখন বাংলাদেশ আমাদেরই ভারতের ভিতরে ছিল। আপনার চলে যাওয়া হলো ব্রাহ্মণবাড়িয়া, ওই ব্রাহ্মণবাড়িয়াতে একটা হাফেজে কোরআন পাওয়া গেল। আপনার বাপ নাই মা নাই, ভাই আপনার বোন নাই, ওই আল্লাহর কোরআনের হাফেজ আপনার চাচার বাড়িতে লালন পালন হয়। ওই আপনার বারে হাঁচে হাফেজে কোরআনকে আপনার বারে হাঁচে তার চাচা বিক্রি করে দিল, টাকার বিনিময়ে আপনার বিক্রি করা হলো। নিয়ে যাও চাচার, আপনার টাকার বিনিময়ে বিক্রি করে দিল। যখন আপনার বাচ্চাটাকে নিয়ে আসা হলো, হাফেজে কোরআনকে যখন মালদাহর মাটিতে আপনার নিয়ে আসা হলো, বাদশা সেকেন্দার শাহ আপনার ঘরের ভিতরে রাখলো। আর আপনার মন্ত্রী মহোদয়দেরকে বলল, এ মন্ত্রী মহোদয়রা, তোমরা কাজ করো, এই বাচ্চাটাকে রাত্রি বেলাতে জান ভরে খাইয়ে দাও, জানো সকাল বেলাতে আমি তাকে আপনার হত্যা করে কলিজা বের করে সিদ্ধ করে ওই গরম পানি দিয়ে ওষুধের অনুপাম করো, তৈরি করো। আমার দীর্ঘদিনের পুরাতন অসুখ ভালো হবে, আমার পেটের অসুখ ভালো হয়ে যাবে। এই পরামর্শ যখন দেয় বাদশা সেকেন্দার শাহর নির্দেশে, মন্ত্রী মহোদয়রা যখন তাকে খাতে দেয়, আল্লাহর বান্দাটা হাফেজে কোরআন বলল, ও মন্ত্রী মহোদয়রা, আমাকে এইভাবে তোমরা খাবাও কেন? বলে, খেয়ে নাও, আজই তোমার শেষ সকাল বেলাতে তোমার আপনার বলে হাঁচে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর বান্দা আপনার যখন শুনেছে সকাল বেলাতে আমাকে আপনার হত্যা করা হবে, আমার কলিজা আপনার সিদ্ধ করে ওই পানি দিয়ে ওষুধের অনুপাম হবে, বলেন তো যদি কেউ বলে খাবে নাকি?
খাবার তো আপনার ঢুকবে না। বাদশা সেকেন্দার সার নির্দেশে আপনার সেইভাবে পর্যালোচনা করা হচ্ছে, কিন্তু বাদশার আপনার মন্ত্রী মহোদয় বলে আমরা খাবার দিলাম খেলো না, কিন্তু বাচ্চাটা আপনার চিন্তা ভাবনা করে আল্লাহ ওগো আল্লাহ বাদশাকে এমন কি অসুখ দিয়েছো, বাদশা এই আপনার কারণে হারাম পদ্ধতি অবলম্বন করেছে। আল্লাহ তো তুমি বলেছো বান্দারে আদুনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তোমার বান্দা আমি হাফেজে কোরআন, আমনে আল্লাহ পাক আমি ডাক দিই। আমার আল্লাহ পাক বলেছে বান্দা বান্দিরা যখন তোমরা আমি আল্লাহর কাছে যাইবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাস-সাবিরিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে চাইবে দুটো মাধ্যমে, একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। নামাজ পড়বে ধৈর্য ধারণ করার পরে আমি আল্লাহর কাছে যাও, যারা আপনার ধৈর্য ধারণ করবে ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল আপনার বান্দা বান্দীদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনার দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলে আল্লাহ পাক তোমাকে প্রাণ ভরে ডাকি গো মাবুদ আমি তোমার আপনার ইবাদত করি। ওগো মুসলমান আজ মসজিদের উন্নতি কল্পে জালসা, নামাজ আপনার কায়েম করবেন, নামাজ পড়বেন কি পাবেন? নামাজ আমরা শুধু শুক্রবারের দিন যাই, আর কোনদিন আপনার বলে হাঁচে গেলাম না আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে আপনার পৌঁছালাম না। আল্লাহর নবীর একটা আপনার হাদিস বর্ণিত হয়েছে, হযরত আপনার বলে হাঁচে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, ইবনে আব্বাস তিনি বর্ণনা করে এ মুসলমানরা শুনে না, আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছেন আমার উম্মত উম্মাতালিরা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর বান্দা বান্দি যখন যাই নামাজে দাঁড়িয়ে যায় আর তাকবীরে ওলা আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলি আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহকে রাজি করার জন্য আল্লাহু আকবার যেমনি বলে দেয় আমার আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দেয়। তাকবীরে উলা বলতে বলতে আল্লাহ গুনাহ মাফ করে। আমার নবী বলে শুধু তাই নয় রে উম্মতের দল, নামাজে দাঁড়িয়ে যখন তোরা আপনার হাত বাঁধার পরে স্যালেন্ডার হয়ে আমি আল্লাহ পাকের কাছে যখন দাঁড়াবি, ওই সময় দাঁড়িয়ে যাওয়ার পরে যখন বলবি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা সানা পড়ি কিনা, মুসলমান শুনে রেখে দেন নবীর পবিত্র জবান। আল্লাহর নবীর আপনার সাহাবী ইবনে আব্বাস বর্ণনা করে আল্লাহর বান্দা যখন নামাজে এই সানাটা পড়ে আল্লাহ পাকের ফেরেশতা আপনার জমিনে নাজিল হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দীদের যতটা লোম আছে বাবা প্রত্যেকটা লোম গণনা করে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আল্লাহ পাককে বলা হয় রব্বুল আলামিন তোমার এই বান্দার হয়তো 1 লক্ষ লোম আছে। আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দির 1 লক্ষ লোম আছে, বলে হ্যাঁ। ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দির আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজে যখন দাঁড়িয়েছে আমি আল্লাহ তার জীবনের আপনার বলে হয়েছে একটা লোমের বিনিময়ে আমি 1 বছরের গুনাহ আমি 1 বছরের ইবাদত বলে গণ্য করলাম। জোরে বলি ধরেন আপনার 1 লক্ষ লোম আছে, আপনার ক বছরের ইবাদত হবে? 1 লক্ষ বছর ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, শুধু সানা পড়লে সেই নেকি পাওয়া যায়। কি পাওয়া যায়? আচ্ছা আপনারা কথা বলছেন না কেন? ঠান্ডা লেগে নেমে যাব তো একটু হুঁহা দিচ্ছেন না যে? দেশের মৌলবীর লেগে, বিদেশি হলে ঠিক হবে না। শুনেন, দেশের হোক আর বিদেশি হোক কথাগুলো সব এলাকার হবে না, সবই একই জায়গার হবে, হাদিস কোরআনেরই হবে। হুঁহা দিলে কি হয় জানেন? ভালো লাগে। হুঁহা দিবেন, একটু মুখ লড়াবেন, ঠান্ডাও কাটবে, ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে, তাই না? হ্যাঁ একটু হুঁহা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
हर दम ज़बां से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बां से निकालो सफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন সাহাবারা যদি সানা পড়ে যায় আল্লাহর রহমতি ফেরেশতার দ্বারা ওই আল্লাহর বান্দা বান্দীদের লোমগুলো গণনা করে, আল্লাহর আপনার ফেরেশতারা গণনা করে আল্লাহর দরবারে পৌঁছায়। নবী বললেন সাহাবারা 1 লক্ষ যদি তার আপনার বলে হয় লোম হয়, 1 লক্ষ বছরের আপনার নামায় আমল নেকি হবে। 1000 যদি লোম হয় 1000 বছরের তার নামায় আমল নেকি হবে। শুধু তাই নাই, আল্লাহর বান্দা যখন আল্লাহকে রাজি করার জন্য ইবাদতে দাঁড়িয়ে যাবার পরে সানা পড়ার পরে আল্লাহর বান্দা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আপনার বলে আছে আপনার পড়বে, আল্লাহর নবী বলেন আমার সাহাবারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানাবে যখন আপনার বলে আছে তার সঙ্গে আপনার মৃত্যুটা এইভাবে দিবে যেমন মাসুম বাচ্চা আপনার মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, আদৌ বুঝতে পারে না কখন তার আপনার মুখ থেকে বোঁটা খসে যায়। আল্লাহর বান্দা বান্দির ওইভাবে আল্লাহ মৃত্যু বরণ করাবে, আদৌ সে বুঝতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন সাহাবারা পৃথিবীর জমিনে আপনার আল্লাহর বান্দা আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহর বান্দা যখন বিসমিল্লাহ পড়ে নাই আমার আল্লাহ তার 4000 গুনাহ মাফ করে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 4000 নেকি তার নামায় আমল আল্লাহ দান করে এবং 4000 মর্যাদা আল্লাহ বাড়ান করে। শুধু তাই নাই মুসলমান আল্লাহর কোন বান্দা তারপরে যখন আপনার সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা কিরাত করে নাই আল্লাহ তার আমলনামাতে একটা উমরা এবং একটা মাকবুল হজের নেকি দান করে। জোরে বল সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর বান্দা কিরাতের পরে যখন রুকুতে যাবে মুসলমান আল্লাহু আকবার বলে রুকুতে যেতে নাই, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে সাহাবারা রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক ওর আমলনামাতে উহুদ পাহাড় 8 কিলোমিটার বিস্তার, এই 8 কিলোমিটার উহুদ পাহাড় এত বড় আপনার আছে, এই উহুদ পাহাড় যত বড় হবে তত বড় সোনার পাহাড় যদি আল্লাহর বান্দা আপনার বলে আছে আল্লাহর রাস্তায় দান করে যে নেকি হয় আমার আল্লাহ সেই সম পরিমাণ নেকি দিবে। জোরে বল সুবহানাল্লাহ। কারণ উহুদ পাহাড় পরিমাণে সোনা আল্লাহর রাস্তায় দান করাও সম্ভব নয়, আপনার নেকি অর্জনের সম্ভব নয়। আল্লাহর বান্দা রুকু করবে ভালো করে, তবে রুকুতে আপনার মাজাটা ষাট করবে এমন ভাবে আপনার দাঁড়িয়ে যাবেন আপনার পিঠে কলসি দিলে যেন পানি না পড়ে, কলসিটা যেন বসে থেকে যায়। তারপরে আপনার হাতে হাত দেওয়ার পরে আপনার পায়ের আপনার দিকে নজর করে আপনি কমসে কম 3 বার পড়বেন তাসবিহ সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম। এই তাসবিহটা যদি পড়েন আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন এ আমার সাহাবারা পৃথিবীর জমিনে এই তাসবিহটা যদি কোন আল্লাহর বান্দা বান্দি পড়ে আমার আল্লাহ পাক তাকে 4টা আসমানি কিতাব আপনার আছে তাওরাত জবর ইনজিল এবং কোরআন, এই 4টি কোরআন আপনার আসমানি কিতাব আপনার বড় আপনার ভিতরে এই 4টি আসমানি বড় কিতাব তেলাওয়াত করলে যে সব পাওয়া যায় রুকুর তাসবিহ করলে আল্লাহ সে সব দেবে। জোরে বলি আল্লাহর বান্দা তারপরে দাঁড়িয়ে যাবে সামি আল্লাহু লিমান হামিদা এই বলে যখন দাঁড়াবে এইভাবে দাঁড়াবেন মুসলমান ধীর মস্তিষ্কে নামাজ পড়বেন, কম্পিটিশন করে নামাজ পড়বেন না, এতটা পর্যন্ত ডিটেন করবেন অন্তত যেন একবারও সুবহান রাব্বিয়াল আলা বা একবারও সুবহান রাব্বিয়াল আযীম বলা হয়। এত দূর দাঁড়িয়ে থাকা হলো ওয়াজিব। অনেক আছে হাই স্পিড নামাজি বাবা দাঁড়াতে পারে না, রুকু থেকে
ছাঁট না হয়ে চলে যায়, ওই ব্যক্তির নামাজ কোনোদিন হতে পারে না। আল্লাহর নবী বলেছে আপনার ভালোভাবে দাঁড়িয়ে যাও, আপনার মানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, একবারে ডিট হয়ে দাঁড়িয়ে যাবেন, অন্ততপক্ষে একবারও জানে সুবহান রাব্বিয়াল আলা বা একবারও সুবহান রাব্বিয়াল আজিম বলতে যা সময় লাগে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী বলেছে এইভাবে যদি আপনার দাঁড়িয়ে যায় আল্লাহ ওই বান্দা বান্দিকে রহমতের দৃষ্টিতে দেখে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনার বলা হয়েছে আল্লাহ রহমতের দৃষ্টির মধ্যে যখন থাকবে আল্লাহর বান্দার জীবন পার হয়ে যাবে। আল্লাহর রহমতে যদি থেকে যায় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দা বান্দি আমার রহমত হতে তোমরা বঞ্চিত হও না। আল্লাহর রহমতে থাকলে জীবনে কোনোদিন বালা মুসিবতে আপনাকে পাকড়াও করতে পারবে না, মুসিবত আপনার আসবে না। আল্লাহর আপনার রহমতের ভিতরে আপনাকে ঢুকতে হবে। তারপরে আল্লাহু আকবার বলে আপনি যখন সিজদায় চলে যাবেন আল্লাহর নবী বলেছেন আমার উম্মত-উম্মতানিরা সিজদায় যাবেন আপনারা এমন ভাবে বাবা যেইভাবে আপনার সিজদায় যাওয়ার পরে এই যে দুই পায়ের আপনার আঙ্গুলগুলো পাঁচটা আছে, অনেক মানুষ নামাজ পড়তে গিয়ে সিজদায় গেলে পিছনের পা উল্টে যায়, ঠিক না বেঠে আল্লাহর দাবা হয়ে যায়, নামাজ হবে না। আপনার পাঁচটি আঙ্গুল পায়ে আছে, এই পাঁচটির মধ্যে বৃদ্ধ আঙ্গুলটা আপনার ভূমি স্পর্শ করে কিবলামুখী করা হলো ফরজ, বাকি যে দুটো থাকবে ওই আপনার বৃদ্ধ আঙ্গুলের পরে ওই দুটি কিবলামুখী করা হলো ওয়াজিব, বাকিগুলো সুন্নাত আর মুস্তাহাব থাকবে। অন্তত তিনটি পরপর আঙ্গুলটাকে আপনাকে সিজদায় যাওয়ার পরে কিবলামুখী করে চেপে ভূমি স্পর্শ করে থাকার পরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, হাতের আঙ্গুলগুলো যেন কিবলামুখী হয় আর আপনার সিজদা করে নাক আর আপনার বলা হয়েছে কপাল একসঙ্গে যেন সিজদায় আপনার থেকে যায়। আল্লাহর দাবা যদি না হয় সিজদায় যাবে এইভাবে যদি সিজদা করে আর আপনার এমন ফাঁক রাখতে হবে একটা বিড়াল যেন আপনার ঢোকে বের হয়ে যায়, ছাগলের বাচ্চা যেন ঢোকে বের হয়ে যায়, আপনি গা সামতে বসবেন না। এইভাবে সিজদা যখন করবেন আল্লাহর নবী বলেছেন আমার উম্মত-উম্মতানি আপনার আল্লাহর বান্দা সিজদায় যখন যায় আল্লাহর বান্দি যখন সিজদায় যায় আল্লাহ তার আমল নামাতে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে এই কোরআন শরীফে যতটা অক্ষর আছে তত পরিমাণে গোলাম আজাদ করার সব আল্লাহ দেয়। কোরআন শরীফে যত লক্ষ অক্ষর আছে তত পরিমাণ গোলাম আজাদ করলে যে নাকি হয়, সিজদা করলে নাকি হয়। ফজিলত শুনছে আগে সিজদা হয় কিনা ওটা জানতে হবে। হাই স্পিড নামাজি হয়েছে, বিশাল ব্যাপার। জুম্মার নামাজ পড়ে দেখছি যে নামাজ আমাদের 2 রাকাত হচ্ছে না, আবার সব শেষ। কঠিন ব্যাপার, 10-12 বছর পড়ে নামাজ পড়তে পারছি না, ফাতিহা সূরা হচ্ছেই না, আবার সব শেষ। মনে হচ্ছে বিলাদ ফেরত, একটাও নামাজ হবে না। নামাজ হচ্ছে ধীর মস্তিষ্কে। 5 মিনিট লাগাইছেন, আরো 5 মিনিট লাগান, 10 মিনিট কাজে লাগান, বেকার এই 5 মিনিটটাও নুকসান করেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিনের ভিতরে হওয়া যাবে না, কাদ আফলাহাল মুমিনুনের ভিতরে হতে হবে। সফলকামী মুমিন আপনার হতে হবে, নামাজে যত্নবান হতে হবে। আমার মুসলমান, তারপরে সিজদায় যাওয়ার পরে কি বলবো বাপ? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কমসে কম 3 বার পড়েন। আল্লাহর নবীর হাদিস, নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস বলেন এই আপনার তাসবিহটা পড়লে যত পৃথিবীতে জিন আর মানুষের সংখ্যা আছে সব সংখ্যা পরিমাণ আল্লাহ নেকি তার আমলে দিবে। জোরে বলুন। তারপরে আত্তাহিয়াত, 60 বছর হয়েছে, চাচাকে জিজ্ঞেস করছে চাচা আত্তাহিয়াত তো বলছে বাপ ওটা এই যে হিবড়ি জিবড়ির জন্য হয় না গো, আত্তাহিয়াতটা মুখস্থই হয়নি। 60 বছর হলো, চাচা আত্তাহিয়াত যদি করতে না পারো নামাজ হবে না। বলছে বাপ ওই আল্লাহ কবুল করে নেবে। শোনেন চাচা, ওই আল্লাহ কবুল করবে না। নামাজের ভিতরে ফরজ কোনটা ওটা জানতে হবে, নামাজের ভিতরে ওয়াজিব কোনটা জানতে হবে, নামাজের ভিতরে সুন্নাত কোনটা জানতে হবে। শ্বশুরের নামে 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
নামাজের ফরজ কটা আপনাকে জানতে হবে, ওয়াজিব কোনটা জানতে হবে, সুন্নাত কোনটা জানতে হবে। যদি না জানেন নামাজ হবে। আত্তাহিয়াত পড়াটা হলো ওয়াজিব। আত্তাহিয়াত পড়া কি ওয়াজিব। নামাজের ভিতরে সুন্নাত প্রায় আপনার 63টি আছে। কটা আছে? 63টি সুন্নাত আছে। নামাজ পড়ায় মুখস্থ করা অত